নমস্কার সবাইকে, আমি রেখা। আমার নতুন আরও একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা আর আমি আমার ভ্লগটা কিন্তু এখন থেকেই স্টার্ট করছি। তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা। তো আমি সকালবেলায় উঠে প্রথমেই ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে যে সমস্ত বাসি বাসনগুলো ছিল সেগুলো কিন্তু কলপারে আগে বার করে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু আমি কলপারে বাসন মাজতে বসে পড়েছি। আর মাও কিন্তু আজকে আমার সাথে উঠে পড়েছে। তো তোমরা কিন্তু অন্য দিন আমার ভ্লগে দেখো যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু 5:30টার সময় রান্না বসিয়ে দিই। তো আজকে কিন্তু ওরা কাজে যায়নি, সেই জন্য কিন্তু আজকে আমি রান্নাবান্না করিনি, একেবারেই মা রান্না করবে। তো তার কারণ হচ্ছে পয়লা বৈশাখের দিন ওদেরকে কিন্তু কাজে যেতে দিইনি, বলেছি যে আজকে কিন্তু তোমাদেরকে কাজে যেতে হবে না, যেহেতু বছরের প্রথম দিন আজকে পয়লা বৈশাখ। তো সবাই মিলে আজকে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, একসঙ্গে থাকবো, একটু ঘুরতে যাব, সেই জন্যই কিন্তু আজকেও ওদেরকে কাজে যেতে দিইনি। ওরা কিন্তু বাড়িতেই আছে। আর আজকে কিন্তু দুপুরে রান্নাবান্না কিন্তু সমস্তটাই মা করবে, আর সকালের দুটোই। আর আমি কিন্তু এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার কিন্তু প্রত্যেক দিনই অনেকগুলো এঁঠো বাসন বার হয়। তোমরা তো দেখেছোই যে কত কলপার জুড়ে কত বাসন হয়। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু ফ্যামিলিতে আমরা ওই 8-9 জন মতো, সেই জন্যই কিন্তু এত এঁঠো বাসন হয়। আর এই বাসনগুলো মেজে ধুয়ে উঠতে উঠতে আমার কিন্তু সেই প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টা মতো এরকম কিন্তু টাইম লেগে যায়। তো আমি কিন্তু এদিকে সমস্ত বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি ধুয়ে নেবো। আর মা কিন্তু ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো মা কিন্তু উঠোন ঝাড় দিয়ে ছড়া দিয়ে দেয় সকালবেলায়, তারপরেই কিন্তু মা রান্নাবান্না করে। আর আমি এদিকে ঘরটার ঝাড় দিয়ে এঁঠো বাসন মেজে জামা ছেড়ে কিন্তু সকলের জন্য চা বানাই। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে সকালবেলাতেই পয়লা বৈশাখের দিন পরিক্রমা উঠেছিল। সকালেই কিন্তু নগর পরিক্রমা চলে এলো বছরের প্রথম দিনে। তো এরা কিন্তু আমাদের পাড়ারই সবাই, মানে একটু এই পাড়ার একটু ওই মাথার দিকে, মানে একটু দূরেই, কয়েকটা বাড়ির পরে এরা কিন্তু মানে প্রত্যেক দিনই সকালবেলায় নগর কীর্তনে বেরোয়। তো আমাদের বাড়িতে কিন্তু আসে। তো কয়েকদিন কিছুদিন হয়তো বাদ ছিল, সবারই সংসারের চাপ আছে সেই কারণে বোধ হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি জামাটা ছেড়ে, আর আমি কিন্তু 1 গ্লাস জলও খেয়ে নিলাম। আর আজকে কিন্তু শুধু আমার আর মায়ের জন্য চা বানিয়েছি, কারণ ওরা কিন্তু কেউ এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তো আমি কিন্তু এদিকে চাটা বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি আর মা এই যে চা খেতে বসে পড়েছি। তো আমি চা খাচ্ছি আর মা আর আমি কিন্তু দুজনে মিলে গল্প করছি। মা বলছে যে টাইমে জল ছাড়া আছে, জলটা পড়ে যাচ্ছে, তো তাই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। এদিকে চা খাচ্ছে আর ওইদিকে কিন্তু আদিত্য উঠে পড়েছে। তো ওর বাবা কিন্তু ওকে ধরে রেখেছে, মানে ওকে নিয়ে একটু খেলাখেলি করছে। আর আমি কিন্তু এদিকে চাটা খেয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি চাটা খেয়েই কিন্তু ওর জন্য ওর তো শরীরটা ভালো নেই, সকালে কিন্তু ওর ওষুধ আছে খালি পেটে, তো ওই ওষুধটা খাইয়ে কিন্তু ওকে হরলিক্স খাইয়ে দেবো। তো এদিকে কিন্তু আমি বসে বসে চা খাচ্ছি আর ভাবছি এরপরে কোন কাজটা করব, কোনটা আগে করলে ভালো হয়, এরকম কিন্তু ভাবনা চিন্তা করছিলাম আর চাটা কিন্তু খাচ্ছিলাম। আর এত সময় নেই কিন্তু আমি চা খাই না, আজকেই খাচ্ছি। আমি কিন্তু একটু তাড়াহুড়ো করেই কিন্তু চাটা খাই।
কারণ হচ্ছে সকালবেলাতে কিন্তু প্রচুর চাপ থাকে, তোমরা তো জানোই যে সকালবেলাটা কত কাজ থাকে। বিশেষ করে আমার তো খুবই কাজ থাকে, দুটো ছেলেকে সামলানো, ওদেরকে এরকম হয়তো উঠে 2-1 বার খাবে, ধোয়ানো, টাইমে তাছাড়া কিন্তু খাবার ও দেওয়া, খুব একটা ওষুধ খেতে চায় খাওয়ানো, না, ওকে কিন্তু জোর করে স্কুলে করেই দিয়ে খাওয়ানো আসা, হয়। এরকম কিন্তু প্রচুর কাজ থাকে, ঘর মোছা, মানে প্রচুরই কাজ থাকে। তারপরে আমি কিন্তু সেই সেলাই মেশিনের কাজ করি, তোমাদেরকে তো বলেইছি। সেই সমস্ত কাজ করা। আর আমি কিন্তু এই কটা দিন কিন্তু কাজ নিয়ে আসিনি, তার কারণ ওর কিন্তু আদির কিন্তু শরীরটা একদমই ভালো নেই। সেই জন্য আমি যেখান থেকে কাজ নিয়ে আসি সেখানে বলে এসেছি যে আমি কিন্তু কিছুদিন কাজটা একটু অফ দেবো, বন্ধ করে রাখবো, আমি কিন্তু করব না। কারণ ছেলেটার শরীর ভালো নেই, ওর শরীরটা একটু ভালো হলেই তারপরে কিন্তু নেব। আর এদিকে কিন্তু আমি হরলিক্সটা জল গরম করে নিয়েছি, হরলিক্সটা কিন্তু এবার গুলেও নিচ্ছি, ওকে কিন্তু খাওয়াবো। আর ও পাশেই উঠে পড়েছে, উঠে কিন্তু দুষ্টুমি করছে, আমার পাশেই কিন্তু ও আছে। আর এদিকে কিন্তু আমি হরলিক্সটা গুলে নিচ্ছি। আর আর ও কিন্তু পাশ থেকে দুষ্টুমি করছে, আমার সাথে কথা বলছে, মা এটা দাও, ওটা দাও, এটা নেবো, ওটা নেবো, এরকম দুষ্টুমি করছে। তো বারে বারে বলছে মা ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা নেবো, এরকম বলছিল। কি খাচ্ছ? হরলিক্স দিয়ে বিস্কুট খাচ্ছ? এটা হরলিক্সটা খেয়ে দেখো তো কেমন, ভালো নাকি? কেমন? হ্যাঁ, তাই? সত্যি কথা? তাই? তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এদিকে আমার দিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও। আজকে আজকে কি? আজকে মঙ্গলবার না তো, আজকে বুধবার। আজকে কি বলো তো? আজকে পয়লা বৈশাখ। আজকে কি বলো? এইদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আর ও কিন্তু খাচ্ছিল আর দুষ্টুমি করছিল। আর পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু কিছু কেনাকাটি করেছিলাম আগের দিন, তোমাদেরকে কিন্তু সেইগুলো আমি দেখাতে পারিনি। আগের দিন কিন্তু আমি কোনো ভিডিওই আপলোড দিইনি, মানে ভিডিও করতেই পারিনি, তার কারণ আদির শরীরটা তো খুব একটা ভালো নেই, ও কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল, কান্নাকাটি করছিল, সেই জন্য কিন্তু আমি আগের দিনের কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকে কিন্তু যে সমস্তগুলো কিনেছি সেইগুলোই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এদিকে কিন্তু একটা নাইটিও আমি নিয়েছিলাম, দুটো লং ফ্রক নিয়েছিলাম, আর একটা কিন্তু নাইটি নিয়েছিলাম। আর ওদের জন্য কিন্তু আমার 2 ছেলের জন্য কিন্তু জামা প্যান্ট নিয়েছিলাম, তো তোমাদেরকে সেইগুলোই দেখাবো। আর এই যে এটা কিন্তু আবিরের জন্য, জামাটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর এটা আদির জন্য কিন্তু 3টে জামা নেওয়া হয়েছে, মানে পাতলা পাতলা গরমের জন্য, হালকা পাতলার মধ্যেই কিন্তু নিয়েছিলাম, গরমে পরবে, স্কুলে পরে যাওয়ার জন্য। তো আছে, না নিলেই নয়, তবুও নিলাম, অল্প কিছু কেনাকাটা করলাম, না করলে নয়। আর আজকে কিন্তু আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ আজকে কিন্তু সবাই বাড়িতে ছিল, আর রান্না বাড়ার অনেক কিছুর অনেক ঝামেলা ছিল, তাড়াহুড়োতে কিন্তু সেই সমস্ত ভিডিও কিন্তু আমি তুলতে পারিনি। তো পাড়া থেকে একজনা কিন্তু সেলাই করতে দিয়ে গেছিলো, আমি কিন্তু সেইগুলো সেলাই করে নিয়েছিলাম, সেই জন্যও কিন্তু একটুখানি লেট হয়ে গেছিলো। তো এদিকে না ভাবছিলাম করব না, তো না করে দিলে কেমন হয়, পাড়ার মানুষ যাই হোক পয়লা বৈশাখে পড়বে, সেই জন্য কিন্তু নিজের কাজ বাদ দিয়ে রেখেও কিন্তু ওদেরগুলো করে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি ঝট করে ঘরটা মুছে ওদেরকে স্নান করিয়ে দিয়ে কিন্তু খাইয়ে স্নান করিয়ে দিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম।
তো দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, সেইগুলো কিন্তু আমি কোনো কিছুই ভিডিও করতে পারিনি। তো এই যে সন্ধ্যাবেলার দিকে এখন কিন্তু আমরা একটু বাজারে চলে যাব, দুজনে মিলেই কিন্তু রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে বলেছি যে আমরা বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে এগুলো কেনাকাটি করলাম। এই গরমের জন্য গ্লুকন্ডি নিয়ে আসলাম, আর একটা রুম স্প্রে নিয়ে আসলাম, আর একটা পারফিউম, আর এই যে দুষ্টুর জন্য একটা জলের বোতল। দেখি দে, জলের বোতলটা দেখাই, জলের বোতলটা দেখাই কেমন। এখানে আসো, তুমি দাঁড়িয়ে দেখাও এখানে আসো। আচ্ছা না, তুমি একটু খেয়ে দেখাও তো, একটু খেয়ে দেখাও। আচ্ছা তুমি খাও, এটা তোমার জন্য, তো এটা তোমার জন্য। এই তো। আর একটা আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম গরমের জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, জানা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।